অ্যাট লিস্ট 30 বা 35 প্লাস হবে না, বডি দেখে বোঝা যাচ্ছে, জাতমান দেখে বোঝা যাচ্ছে 30 প্লাস হবে, 30 হবে। 30 পাওয়া যাবে পুরা দিনে। 30 দুইবারে। পাওয়া যাবে। জি। আচ্ছা, কিন্তু ওনারা বলছে 35 হ্যাঁ, প্লাস হবে। 35 প্লাস এরকম 40 এর আচ্ছা, কাছাকাছি এরকম বলছে। একটু এদিক সেদিক হয়ই হয়, আসলে। তা তো অবশ্যই হবেই। তারপরে মানে আপনার অভিজ্ঞতায় বলতে পারছেন যে 30 প্লাস হবে না? হ্যাঁ, 30 প্লাস হবে আমার অভিজ্ঞতা থেকে, যে না, দুইবারে 30 প্লাস পাওয়া যাবে। আচ্ছা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেইরি ফার্মে। তো জাকের ডেইরি ফার্মে এসে দেখলাম যে একজন ক্রেতা ভাই আসছেন সুদূর গাজীপুর থেকে। তো চলুন আমরা তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি যে জাকের ডেইরি ফার্মে কেন আসলে আর গাভী পছন্দ করলেন কিনা। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই গাজীপুর থেকে এসেছেন? জি ভাই, গাজীপুর থেকে আসছি। কি গাজীপুর নাম কালিয়াকৈর আপনার? থানা। হ্যাঁ? গাজীপুর কালিয়াকৈর থানা থেকে আসছি। কালিয়াকৈর। জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন। খামার কি আছে? জি আছে। কতদিন থেকে গরু লালন পালন করেন? 10 বছর। 10 বছর? হ্যাঁ? জি। তার আগে কি করতেন? আগে একটু বিদেশ ছিলাম, বাইরে কোথায়? ছিলাম। বাইরে ছিলাম, প্রবাসে। প্রবাসে? জি। প্রবাস থেকে এসে খামার দিয়েছেন? না, খামার আর আগের থেকেই। আগের থেকে? আব্বা আম্মা পালতো। আচ্ছা, এখন কি প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে না না, নাই? না। মানে খামারের উপরই ডিপেন্ড। জি। এই 10 বছরে কেমন মনে হলো আপনার কাছে খামার করে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ভালো? জি। লস হয় তো এই সেক্টরে? না, লস হয় না। হ্যাঁ? লস হয় না। ভাই মিথ্যা কথা। হ্যাঁ? মিথ্যে কথা কেন বলবো? না, না, অনেকেই বলে যে লস হয়। না, না, লস হয় না। আপনি বলতেছেন যে লাভ হয়। আসলে সত্য কোনটা বলেন তো? লাভ হয় ভাই, লস হবে কেন? লস হইলে ভাই, তুই এরকম উনি এত বড় খামার দিত, জাকির ভাই খামার দিত। জাকির ভাইয়ের খামার তো এটা 50 বছরের বেশি। হ্যাঁ, লস তো আর হয় না। লস হলে কি আর উনি রাখতো এটা? উনি তো আচ্ছা, ছোট থেকে বড় হয়েছে নাকি? প্রথমে তো এরকম ছিল না, আচ্ছা। তাই না? না, অনেকেই খালি সফলতাটাই বলে, আসলে ব্যর্থটা বলে না। যে খালি লাভ, লাভ, লাভই বলে। কিন্তু লসও তো আছে নাকি? লস তো অবশ্যই আছে। লস, আচ্ছা। লাভ লস তো দুটোটাই আছে। লাভ লস দুটো মিলেই তো আসলে হ্যাঁ, ব্যবসা। জি। কিন্তু যে অনেকে আছে যে লস হওয়ার সাথে সাথে ছেড়ে দেয়। তারাই আসলে পথে বসে যায় নাকি? হ্যাঁ, যারা ছেড়ে দেয় ওনারা তার মনে করে যে আর সম্ভব না সামনে যাওয়া। আচ্ছা। ওখানেই শেষ। মানে ধরে থাকতে হবে। কিন্তু এটা লেগে থাকতে হবে। লেগে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই সফলতা আসবে। সফলতা আসবে। জি। যাক, ভালো লাগলো শুনে। এই যে জাকির ডেইরি ফার্মে আসছেন, কিভাবে খোঁজ পেলেন জাকির ডেইরি ফার্মে? এটা আসলে ফেসবুকের মাধ্যমে। আসলে আমি নিয়মিতই দেখি আসলে কোন জায়গায় কোন খামার ভালো জাতমান কোন জায়গায় পাওয়া যায়। এটা আচ্ছা। দেখছি ফেসবুকের মাধ্যমে, আজকে দেখতে আসলাম একদম সরাসরি যে আসলে তার কিন্তু খামারটা কত বড়, আসলে এখানে কিরকম ভালো জাতমানের গরু আছে, বা আচ্ছা, এখানে ভালো জাতমানের এই গরু আছে দেখা যাচ্ছে। আছে? ভালো জাতমানের আছে? জি। এখানে একটু কথা জানতে চাই আপনার কাছে। সেটা হলো, অনেকে বলে যে Facebook, YouTube বা সোশ্যাল মিডিয়া যাই বলি আমরা, এগুলো তো খালি ভাওতাবাজি বা চাপাবাজি করে। হ্যাঁ, এরকমও আছে। হ্যাঁ? যেমন পাবনাতে আমি নিজে গেছিলাম, আমি নিজে নিয়ে আসছি গরু। হ্যাঁ, আসলে এরকম ধোঁকাও খাইছি ওখান থেকে। আচ্ছা। তাহলে এই ভাইয়েরটা আপনি যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, হুম। এসে কি বাস্তবের মিল পেয়েছেন? হুম, জাতমান ভালো। মিল এই যখন দোহন করতেছে দেখতেছি লাইভে যে কেমন, কতটুকু দুধ হয়। আচ্ছা। মানে নিজে থেকে হ্যাঁ, দেখতেছেন। নিজে যে দেখতেছি। আমি কিন্তু আসছি এই দুপুর 12টা বাজে। 12টা মানে বাজে। দুধ দোহন দেখার জন্য এতক্ষণ আমি অপেক্ষা করতেছি। আচ্ছা, এইটা পছন্দ করেছেন আপনি। এটা পছন্দ করছি। তাহলে এটা সকালের দহনটা দেখতে পারেননি। না, তার সকালে মানে দেখলাম না। বিকেলেরটা দেখার জন্য অপেক্ষায় ছিলেন। জি, হ্যাঁ। আচ্ছা। এই যে এখন যে দোয়াচ্ছে, এই জায়গাটা একটু দাঁড়ান। এখন দোয়াচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনাকে কত বলেছে, যে কতটুকু বলেছে, কতটুকু দুধ হবে, এটা কি বলছে? আমাকে বলছে যে আপাতত একটু এদিকে তাকান। 30 প্লাস আছে। এখনো পুরোপুরি দুধ নামেনি, এটা বলছে আরকি। আচ্ছা, তো 40 আশা করা যায় উনারা বলতেছে। আচ্ছা, 40 হবে। আচ্ছা, এখন দেখতেছি সকালে দেখলে পুরোপুরি আসলে বোঝা যাবে না আসলে উনার কথার কাছে কতটুকু মিল আছে। আচ্ছা। সকালে না দেখলে তার আমি বুঝতে পারবো না। বিকালেরটা দেখে কি বোঝা বিকালে দেখেও বোঝা যাবে। অবশ্যই যে এখন এখন কতটুকু হইতেছে। কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে বডি দেখে বা ওভারঅল দেখে মনে হচ্ছে কি যে এট লিস্ট 30 বা 35 প্লাস হবে? না, বডি দেখে বোঝা যাচ্ছে, জাতমান দেখে বোঝা যাচ্ছে 30 প্লাস হবে, 30 হবে। 30 পাওয়া যাবে পুরা দিনে। 30 দুইবারে। পাওয়া যাবে। জি। আচ্ছা, কিন্তু ওনারা বলছে 35 হ্যাঁ, প্লাস হবে। 35 প্লাস এরকম 40 এর আচ্ছা, কাছাকাছি এরকম বলছে। একটু এদিক সেদিক হয়ই হয়, আসলে। তা তো অবশ্যই হবেই। তারপরে মানে আপনার অভিজ্ঞতায় বলতে পারছেন যে 30 প্লাস হবে না? হ্যাঁ, 30 প্লাস হবে আমার অভিজ্ঞতা থেকে, যে না, দুইবারে 30 প্লাস পাওয়া যাবে। আচ্ছা। তার মানে কি এই যে জাকির ডেইরি ফার্মে আসলেন, হুম। আসার পরে আপনার কাছে ওভারঅল দেখে কেমন মনে হচ্ছে? না, ভালো লাগে। হ্যাঁ? ভালো লাগে। চাপাবাজি করেন না তো উনি? না, এখন পর্যন্ত আমি হ্যাঁ, ওই যে হেলাল ভাই ডাকতেছে। হ্যাঁ, আমি করছি এখন হ্যাঁ, 33 কেজি দুধ রানিং আছে। হ্যাঁ, এখন যদি এটা 20 কেজির বালতি, হ্যাঁ।
যে 18 কেজি হয় বা 17 কেজি দুধ এখন হয়, সকালবেলা নিম্নে 20 কেজি হয়েছে। আচ্ছা, এটা কয় কেজি বালতি, কয় কেজি? 20 কেজির বালতি। 20 কেজি বালতি, তাহলে এখন কত এখানে? বাচ্চা এখানে এরকম না ওই যে কাস্টমার এলে বাচ্চার এক টান দুধ খাওয়াবো না, বাইন্দা লাগবো বালতি করে দুধ দেখা দিবে এরকম না, বাচ্চা এই 7 থেকে 15 টাকা খাইতে আছে। আচ্ছা, এখন আর 17 কেজি দুধ হবে এই জায়গা। 17 কেজি হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 20 কেজি বালতি 17 কেজি যদি 17 কেজি হবে। বিকালে হয়, তাহলে সকালে তো 20 পার হয়ে যাওয়ার কথা। আর দর্শক আপনারা মিল পেয়ে গেলেন। একটু দুধ হয় আপনারও একটু কমই বলি, বেশি বলি না। আচ্ছা বা দুধ এটা 25 কেজি হয়, 25 কেজি বলি দাম এত। আচ্ছা আপনি পছন্দ হলে নেন বা না নেন, এরকম একটা জিনিস। বা আপনি দেখে দারবান দেখে পছন্দ হলে নিবেন, দোয়াইও নিতে পারবেন, আপনার কোনো সমস্যা না। বাচ্চারা কিন্তু সব চাকরি দিতে। আচ্ছা, যাক, ধন্যবাদ হিলাল ভাই। আর একটু ভাইয়ের সাথে আর একটু কথা বলি। সেটা হলো যেটা, আচ্ছা ভাই, এই যে আপনি তো নিজের চোখে দাঁড়ায় থেকে দেখলেন, বালতিতে কি আগে থেকে দুধ ছিল? না না না, বালতি খালি ছিল। ফাঁকা ছিল? জি আচ্ছা, ওই আরেক ভাই আছে, ওই ভাই দাঁড়ায় আছে। ফাঁকা ছিল না জি, হ্যাঁ। ভাই? মিথ্যা না তো? মিথ্যা কি দরকার আছে বলার? আচ্ছা, জাকির ডেয়ারি ফার্ম আপনাকে কোনো ঘুষ দেয়নি তো? না না, হ্যাঁ, আপনি নিজে থেকে দেখছেন ফাঁকা বালতি ছিল? হ্যাঁ, আমি নিজের থেকে দেখলাম সরাসরি দাঁড়ায়। আচ্ছা দর্শক, হয়তো বলবেন যে আসলে আমরা অনেক সময় বিক্রেতাদের পক্ষ হয়ে কথা বলি, আসলে দর্শক এটা না। এই ভাইকে পেয়ে গেছি, ভাই শুরু থেকে দেখেছে এবং তার বাস্তব মিল আছে নাকি ভাই? জি ভাই, তাহলে মোটামুটি এটা কি দরদাম করেছেন আপনি? দরদাম করি নাই। উনি বলছে যে এটার একটা দাম বলছে, ঠিক আছে। আচ্ছা এখনো দরদাম করিনি, আমি বলি নাই আমি কিছু। এখন আমি বলছি না, আগে দেখবো তারপরে। আচ্ছা, যাক, পরে আশা করা যায় যে সাধ্যের মধ্যে হবে নাকি, যা দাম বলছেন? আশা করা যায়। আশা করা যায়। না, যদি উনি একটু নিচে নেমে আসে তাহলে আমি নিতে পারবো, কারণ ও যেটা বলছে ওটা ধরলে আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। মানে একটু ওভার বলছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, রেটটা একটু আমার কাছে বেশি মনে হইতেছে। আচ্ছা, যাক, রেট নিয়ে আসলে পরে কথা বলা হ্যাঁ। যাবে। যেটা হলো ভাই, আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, এরকম দেখা গেছে মোবাইলে গরু কিনে ধরা খাইছে বা লোক পাঠাইছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আর প্রবাসীর অভিজ্ঞতা থেকে। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, ওনারা যদি গরু কিনে তাহলে অবশ্যই আইসা দেখে দুধ দহন করে নিতে হবে। যাও আগেই আপনার অ্যাডভান্স করা যে না এটা আমার পছন্দ হয়েছে আমি নিবো মোবাইলে দেখে, এরকম ঠিক না। অবশ্যই ফার্মে আসতে হবে, দেখতে হবে, জাতমান দেখে অবশ্যই আপনি দুধ দহন করে নিতে হবে। আচ্ছা, সে প্রবাসী ভাইয়েরা আসলে যদি নতুন কেউ খামার করতে চায়, আপনার কি ধারণা যে এখনকার সময়ে খামার করে সার্ভাইভ করতে পারবে? পারবে, এখনো সম্ভব, পারবে না কেন? সম্ভব? ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলেই হবে। শুধু কি চেষ্টা থাকলেই হবে নাকি আসলে কোনো নিয়ম কানুন আছে এর মধ্যে? অবশ্যই নিয়মকানুন আছে, নিয়মকানুন ছাড়া তার কোনো কিছু হবে না, তাই আচ্ছা না? হঠাৎ করে আইসে তার আপনার গাভী কিনা তার উনি সফলতা পাইবো না। অবশ্যই ধৈর্য ধরতে হবে, আচ্ছা ছোট থেকে বড় হতে হবে। আচ্ছা, মানে চেষ্টা থাকলে, চেষ্টা থাকলে অবশ্যই সঠিক সফলতা পথে আসবে। আগালে জি বা সঠিক নিয়মে করতে পারলে সফলতা অর্জন করা জি, সম্ভব। হ্যাঁ সম্ভব। আর একটু জানতে চাই, আপনার প্রবাসীর অভিজ্ঞতা আছে, দেশে খামার করে অভিজ্ঞতা অর্জন হয়েছে, হ্যাঁ, কোনটা আপনার কাছে বেটার মনে হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমি আসলে শুধু খাওয়া না, আমার ব্যবসা আছে, চন্দ্রাতে মোবাইলের ব্যবসা আছে। আচ্ছা আমি ওইটা পাশাপাশি আর কি এটা করতেছি, আচ্ছা, ঠিক আছে। না, যে শ্রমটা বাইরে দিয়েছেন। যে শ্রমটা বাইরে দিতাম আগে, আসলে আমি ভোর 4টা বাজে 5টা বাজে উঠতাম, আবার রাত 8টায় আসতাম, 10টায় আসতাম। ওই পরিশ্রম বাংলাদেশে যদি আমি দেই অবশ্যই ওখানকার সেমি হবে। এই সেক্টরে হবে কিনা সেটা, ওই শ্রমটা এই সেক্টরে হ্যাঁ অবশ্যই হবে। হবে। জি, যাক, খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ শুনলাম। তো ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময়। ভালো থাকবেন। ওকে, আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম।